আরে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি তো বললাম আমরা রোজা। কি ব্যাপার রাকিব, তুমি মিথ্যা কথা কেন বলতেছো? আমরা নাই মাত্রই জিজ্ঞেস, তুমি আর আমি তো কেউ রোজা রাখি নাই। আরে হ্যাঁ, আপনি কে? হ্যাঁ, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসছেন আমরা রোজা রাখছি কি রাখি নাই সেই কৈফিয়ত আমরা আপনাকে কেন দিতে যাবো? হ্যাঁ, আপনি রাস্তার মানুষকে বাদ দিয়ে ঘরে যেয়ে আপনার ভাই বোনকে বুঝান, সেটা সবচেয়ে বেশি ভালো হবে। আমি তোমাকে বলে দেবো কোথায়। শোনো, তাহলে এক কাজ করবো, তাহলে তুমি যাও, আমি রাকিব, তোমরা আজকে রোজা রাখোনি? হ্যাঁ আমরা রোজা। কিন্তু আমি তো দেখলাম তোমরা দুজনেই খাবার খাচ্ছ। আরে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি তো বললাম আমরা রোজা। কি ব্যাপার রাকিব, তুমি মিথ্যা কথা কেন বলতেছো? আমরা নাই মাত্রই জিজ্ঞেস, তুমি আর আমি তো কেউ রোজা রাখি নাই। আরে হ্যাঁ, আপনি কে? হ্যাঁ, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসছেন আমরা রোজা রাখছি কি রাখি নাই সেই কৈফিয়ত আমরা আপনাকে কেন দিতে যাবো? হ্যাঁ, আপনি রাস্তার মানুষকে বাদ দিয়ে ঘরে যেয়ে আপনার ভাই বোনকে বুঝান, সেটা সবচেয়ে বেশি ভালো হবে। আমি তো সেই কাজটাই করছি বোন। মানে? উনি আমার বড় ভাইয়া। রাকিব, উনি তোমার বড় ভাই? দেখো বোন, তুমি যেমন একজন প্রাপ্তবয়স্ক নারী, সেরকম তুমি একজন মুসলিমও। আর এভাবে একটা বেগানা পুরুষের সঙ্গে ঘুরলে সেটা আসলে অনেক গুনার কাজ। এই রমজান মাসে আমাদের সবারই গুনাহ মাফ করার একটা সময় আসে। আমি যতটুকু বুঝতে পারছি তোমরা একজন আরেকজনকে পছন্দ করো। আমি তোমার বাবার কাছে যাব বিয়ের প্রস্তাব নিয়ে, সেটাই মনে হয় ভালো হয়। ভাইয়া কি বলছো তুমি? আমি কেবল স্টাডি শেষ করলাম, আমি সংসার করতে পারবো না, আমি বিয়ে করতে পারবো না। আমি তো নিজেও কিছু করি না, ওকে কিভাবে নিয়ে চলবো? দেখো রাকিব, তুমি যতদিন স্টাবলিশ না হচ্ছ ততদিন তোমার সংসারের ভার আমি নেব। কিন্তু তারপরেও এরকম গুনাহের কাজ করা যাবে না, কারণ তোমার এই গুনার ভাগীদার আমাকেও হতে হবে। ভাই আমি তোমাকে বললাম না আমি এখন বিয়ে করতে পারবো না, তুমি কানে শুনো না, আমি বিয়ে করতে পারবো না। রাকিব, তুমি এরকম, তোমার থেকে আমি কখনো এটা আশা করিনি। যেখানে তোমার বড় ভাই আমাদের দুজনের সম্পর্কে সম্মতি দিতেছে, সেখানে তুমি না করতেছো। আজকের পর থেকে নেক্সট টাইম তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখবে না। দেখো বোন, যে নিজের রবকে ভালোবাসতে পারেনি সে তোমাকে কি ভালোবাসবে? আর যে নিজের ভাইয়ের কথা রাখতে পারছে না সে তোমার কথা কিভাবে রাখবে? দেখ ভাই, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক। আর প্রিয় নবী তখন বলেছিলেন আমিন। ধ্বংসের পথ থেকে ফিরে এসো, নামাজের সময় হয়েছে, চলো নামাজ পড়তে যাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো।